আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এমবি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। কয়েকটা খারাপ কথা বলবো, যাদের মনে আঘাত লাগবে তারা সসম্মানে ইগনোর করবেন। সবাই ঘরে বসে থাকলে ফসল ফলবে না, ফললেও সেটা আপনার 8 থেকে 10 তলা উঁচুতে বসেতেও উঠে আসবে না। ফ্যাক্টরি বন্ধ মানে সব জিনিসের উৎপাদন বন্ধ থাকবে বা খুবই কমে যাবে। করোনা পরবর্তীতে পৃথিবীতে কি হতে যাচ্ছে আমরা সেটা কেউই জানি না, কিন্তু এটা জানি যে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার পুরোপুরি ভেঙে যাবে। যে অবস্থা কিভাবে ফেস করতে হবে আমরা জানি না, সেজন্য আপনি আগামী কয়েক মাস কিভাবে সার্ভাইভ করতে পারেন। ভুনা কষানো তরকারি খাওয়া আপাতত বন্ধ রাখুন, পাতলা ঝোলের তরকারি খাওয়ার অভ্যেস করুন। কয়েক পদ না খেয়ে 1 বা 2 পদ দিয়ে খাবার খাওয়ার চেষ্টা করুন। যাদের বাচ্চা মুরগি রান, গরুর রান ছাড়া খায় না, তারা বাচ্চাদের অভ্যাস চেঞ্জে ট্রাই করুন। সিম্পল খাবারের অভ্যাস করুন, এটা অবশ্য সবসময়ের জন্য প্রযোজ্য। যে কদিন এখনো কম বেশি সবজি পাওয়া যাচ্ছে সবজি খান, কয়েকদিন পরে পাবেন কিনা নিশ্চয়তা নেই, একেবারেই নেই। মাছ মাংস গুচ্ছ করে রাখবেন না, একটু কম করেই না হয় খান। বাসায় বসে আছি বলে পোলাও গোস্ত খেয়ে পেট ভরে বিলাসিতা করবেন না, সামনে যে দিন আসতে চলেছে আলু বাজারে পাবেন কিনা গ্যারান্টি নেই, সো কিপটে হন। বাসায় আছেন, নানান নতুন রান্না করছেন, এক্সপেরিমেন্ট করছেন, নতুন আইটেম করছেন, বেশ ভালো সময় কাটছে। কয়দিন পর যখন বাজারে আটা ময়দা চিনি পাবেন না, তখন খাবেন কি? নিজেরা বা বাসার বাচ্চাদের খাবারের অভ্যাসে বদল আনুন। আমার টাকা আছে, আমি ইচ্ছে মতো খরচ করব, এই ভাবনা থেকে বেরিয়ে আসুন। ফ্যাক্টরিতে উৎপাদন না হলে টাকা খেয়ে তো আর বেঁচে থাকতে পারবেন না। ঘরে বসে আছেন বলেই বেলায় বেলায় নিত্য নতুন নাস্তা বানিয়ে খেয়ে জমানো শুকনো খাবারের মজুদ শেষ করে ফেলবেন না, সামনে আরো কঠিন দিন আসছে। ভোগবাদী আচরণ থেকে বের হয়ে আসুন, মিনিমাস্টিক আচরণ করুন। নিজে কম খেয়ে বাচ্চাদের বেশি খাওয়ানোর চেষ্টা ছেড়ে ফেলুন, সিচুয়েশন অনুযায়ী আচরণ করুন। বাচ্চাকেও জরুরি অবস্থার সাথে অ্যাডজাস্ট করান। যাদের বাড়িতে গাছপালা লাগানোর সুযোগ আছে তারা নিজেদের সবজি কিছু হলেও নিজেরা উৎপাদন করার সুযোগ পাচ্ছেন, কাজে লাগান। খাবার অপচয় করবেন না, এক দানাও না। কাপড়ের দাম বেড়ে যাবে, সেজন্য পুরাতন কাপড় যেটা আপনার প্রয়োজন হবে না ফেলে না দিয়ে জমিয়ে রাখুন এবং অবশ্যই যত্ন করে। অনেক মানুষ আছে যাদের কাপড় কেনার ক্ষমতা থাকবে না। আপনার বাচ্চার পুরাতন কাপড়ে কখনো লজ্জা নিবারণ হবে। সব নর্মাল হলে না হয় আবার বেশি বেশি খেয়ে পড়ে উসুল করে নিয়ে। আপদকালীন সময়টা বুঝে চলুন, বিলাসী আচরণ পরিহার করুন। দান বা ত্রাণ দেওয়ার সময় চলে যাচ্ছে না এবং আসছে, সো তাড়াহুড়ো করে রাস্তায় দান করা শুরু করবেন না। আগে নিজে চারপাশ দেখুন কার কি অবস্থা বুঝে সাহায্য করুন।